নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাকা কাঁঠালের ঝুড়ি বা যেটাকে এঁতো বলে, ওর স্ন্যাক্স বানাবো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি সব এঁতোগুলো নিয়েছি, এইগুলো আস্তে আস্তে সমস্ত ঝুড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে সমস্তগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই একইভাবে সমস্ত ঝুড়িগুলো আমি ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো সমস্ত এঁতোগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তবে এইগুলো না ছাড়িয়ে বঁটি দিয়েও কাটা যায়, চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো। এরপর নিয়ে নিচ্ছি একটা মিক্সি বোল, এর মধ্যে সব এঁতোগুলোকে দিয়ে দিচ্ছি। দিলাম অল্প পরিমাণে জল, দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো কাঁঠালের এঁতোগুলো পেস্ট করা হয়ে গেছে, আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো পরিষ্কার করে পেস্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, দিলাম চালের গুঁড়ি, এরপর দিলাম বেসন, লঙ্কা গুঁড়ো, দিলাম সাদা জিরে, তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। এরপর দিলাম তড়কা মশলা, চাট মশলা, ধনে গুঁড়ো, দিলাম স্বাদ মতো লবণ। এই সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে শক্ত একটা ডো বানিয়ে নেব। দেখো শক্ত একটা ডো বানানো হয়ে গেছে, খুব শক্ত না আর খুব নরমও না। দেখি বুঝতে পারছো, যেভাবে আটা মাখানো হয় সেইভাবে আমি ডোটা বানিয়েছি। আচ্ছা, এটাকে শেপ দেওয়ার আগে আমি তেলটা গরম করতে দেবো। কড়ার মধ্যে তেলটা গরম করতে দিলাম। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দিয়ে এইভাবে গোল গোল গুলির আকারে করে নিচ্ছি। সবগুলো একই সেট দিয়ে দিচ্ছি। দেখো সমস্ত গুলিগুলো একইভাবে গড়া হয়ে গেছে। এরপর এগুলো কাঁটা চামচ দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি, এভাবে দাবি দিচ্ছি সবগুলোকেই।
দেখো সমস্ত ডিজাইনগুলো একই রকম হয়ে গেল। তেল গরম হয়ে গেছে, এরপর স্ন্যাক্সগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। দেখো স্ন্যাক্সগুলো সব বাদামি করে ভাজা হয়ে গেছে। আর শুধু বাদামি হলেই হলো না, বেশ মুচমুচো হতে হবে, নাহলে নরম থাকলে চা দিয়ে খুব একটা ভালো লাগবে না। দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। চলো এবার এগুলো নামিয়ে নিচ্ছি। কাঁঠাল এঁতোল বা কাঁঠাল ঝুড়ি স্ন্যাক্স তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও।